নিজ নির্বাচনী এলাকায় প্রভাব খাটিয়ে নামে বেনামে সম্পদের পাহাড় গড়ে তুলেছেন সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। এলাকাবাসীর অভিযোগ, রাজশাহী ৬ আসনে আওয়ামী লীগের সাবেক এমপির প্রশ্রয়ে তার আত্মীয় এবং দলীয় নেতাকর্মীরা করেছেন চাঁদাবাজি, জমি দখল। এলাকায় তার ভয় কেউ মুখ খোলার সাহসও পাননি। গত ১৫ বছর বিরোধী দলের পাশাপাশি নিজ দলের ভিন্ন মতের নেতাকর্মীদের উপরও নির্যাতন চালিয়েছেন ক্ষমতাধর এই নেতা। অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের কাছে গোলাম মোস্তফা নামের এই ব্যবসায়ী ১১ কোটি টাকার বিনিময়ে জমি বিক্রি করতে রাজি হন, অথচ ৫০ লাখ টাকা দিয়ে আর কোনো অর্থই পরিশোধ করেননি শাহরিয়ার। এমন অভিযোগ তুলে ব্যবসায়ীর দাবি, পাওনা টাকা চাইতে গিয়ে হুমকির মুখে পড়তে হয় তাকে। মন্ত্রীর সঙ্গে দাম হয়েছিল আমার ১১ কোটি টাকা, ব্যাংক পাবে ৬ কোটি টাকা, ব্যাংকে দিবে আর আমাকে দিবে ৫ কোটি টাকা। আমাকে খালি ৫০ লাখ টাকা দিছে, এরপরে কোনো টাকা দেয়নি। তার ভাই আমাকে ফোন দিয়ে অনেক রকম থ্রেট করেছে, যা মুখ দিয়ে বলা যাবে না এরকম ভাষা প্রয়োগ করেছে। আমি কোথায় থাকবো, কোন জায়গায় থাকবো সেই চিন্তা করেন। শুধু গোলাম মোস্তফাই নয়, সাবেক এই প্রতিমন্ত্রী ও তার আত্মীয়দের বিরুদ্ধে বাঘা ও চারঘাট উপজেলার মসজিদ, ঈদগাহ ও গোরস্থানের জমি দখলসহ ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায় ও নির্যাতনের অভিযোগ প্রকাশ্যে এসেছে। পৌরসভার যে আড়ানি কেন্দ্র, মসজিদ, ঈদগাহ, এখানে যতগুলো দোকান আছে ম্যাক্সিমামই আওয়ামী লীগের লোকজনই দখল করে আছে, ভাড়া দেয় না। আমাদের ক্যাশ জমা দিয়েছে মাত্র ৫৭,০০০ টাকা, ১৫-১৭ বছরে। মানে একজনের দোকানে বাকি ৫ লক্ষ টাকা, একজনের মানে মিন্টু শালা। ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো আওয়ামী লীগের মনোনয়নে রাজশাহী ৬ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন শিল্পপতি শাহরিয়ার আলম। এরপর দিনে দিনে দল ও সরকারে তার প্রভাব বেড়েছে, সেই সঙ্গে বেড়েছে তার অর্থ সম্পদ। প্রতিটি নির্বাচনেই কমিশনে দাখিলকৃত হলফনামা অনুসারে লাফিয়ে বেড়েছে তার সম্পদ। নবম জাতীয় সংসদ নির্বাচনের আগে তার অস্থাবর সম্পদের পরিমাণ ছিল ২,৩২,০০,০০০ লাখ। সর্বশেষ ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনের আগে তার অস্থাবর সম্পদের পরিমাণ দাঁড়ায় ৮৯ কোটি। এ সময়ের মধ্যে তার শিল্প কারখানার সংখ্যা বেড়েছে। আওয়ামী লীগ সরকারের আমলে নিজের নামে পেয়েছেন টেলিভিশন চ্যানেল ও মেডিকেল কলেজের অনুমোদন। নির্বাচনী এলাকার মানুষের অভিযোগ, সংসদীয় এলাকায় প্রভাব ধরে রাখতে বিরোধী দলের নেতাকর্মীদের নির্যাতন ও মামলা দিয়ে কারাগারে পাঠানোর ব্যবস্থা করতেন শাহরিয়ার। এমনকি তার অনুগতদের চাঁদাবাজি ও জমি দখলের হাত থেকে ব্যবসায়ীদের পাশাপাশি নিজ দলের কর্মীরাও রেহাই পাননি। অনেক মানুষের জমি জমা হরণ করে রাখছে এবং সেই অবৈধ ক্ষমতাটিকে ক্ষমতার বলে অনেক মানুষকে বেজ্জতি করছে, নির্যাতন করছে, কারাগারে পাঠাইছে, মামলা দিছে। আলমের এপিএস আছে সিরাজ, মানে তাকে আমরা মানে চাঁদা না দিয়ে আমাকে মানে জেল খাটাইছে। ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করছিল আমার কাছ থেকে। ২ দফায় প্রতিমন্ত্রীর দায়িত্বে পররাষ্ট্র মন্ত্রণালয় সামলালেও ২০২৪ সালের নির্বাচনের পর গঠিত মন্ত্রিসভায় স্থান হয়নি শাহরিয়ারের। ৫ আগস্টের পর থেকে তিনি কোথায় আছেন তা জানে না কেউ। ফলে অভিযোগগুলো নিয়ে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি। তারিক মাহমুদ, যমুনা নিউজ, রাজশাহী।